রাধে রাধে। দেখো চলে এসেছি তোমাদের সাথে ক্লাস 20 নিয়ে, ঠিক আছে। দেখা যাক 20 নম্বর ক্লাসে কী কী রয়েছে তোমাদের জন্য কোশ্চেনে আজকে, ঠিক আছে। প্রথমেই দেখে নেওয়া যাক যে এটা কোন শিফটের। তো এটা হচ্ছে 15/11/2018 শিফটের কোশ্চেন, যেটা তোমার বিকাল 4টে থেকে 5:30 শিফটের কোশ্চেন, ঠিক আছে। দেখা যাক কী কী কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে না, এমসিবি সুইচ হলো যা কোনো বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ নিরাপদ সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং ফিউজের পরিবর্তে এগুলির ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমসিবির পুরো কথাটি কি? এমসিবির পুরো কথাটি মিনিয়েচার সার্কিট ব্রেকার, মিনিয়েচার কন্ট্রোল ব্রেকার, মিনিমাম সার্কিট ব্রেকার নাকি মিনিয়েচার কনস্ট্যান্ট ব্রেকার। তো 4টে অপশান দেখো আমাদেরকে দিয়েছে, এর মধ্যে কোন অপশানটা আমাদের উত্তর হবে? তো সেটা হচ্ছে অপশান এ, মিনিয়েচার সার্কিট ব্রেকার আমাদের হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান 1 বা অপশান এ হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটা হচ্ছে আমাদের কি না সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি একটি অ্যালকালি। দেখো 4টে অপশান দিয়েছে, তো এর মধ্যে NaOH এটি হচ্ছে একটি অ্যালকালি, ঠিক আছে। একটা অ্যালকালির উদাহরণ হচ্ছে NaOH, ঠিক আছে। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে একটি বস্তু যার কাজ করার সক্ষমতা আছে সে একটা ড্যাশ ধারণ করে বলে বলা হয়। ক্ষমতা, বল, ভরবেগ নাকি শক্তি। তাহলে যার কাজ করার সক্ষমতা আছে সে একটা কি করে না শক্তি ধারণ করে বলে বলা হয়, ঠিক আছে। অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, যকৃৎ বা লিভার ড্যাশ কাজ করে। যকৃৎ বা লিভার কি করে? রেসপিরেশন করে বা শ্বসনমূলক কাজ করে নাকি রেচন করে এক্সক্রেটরি, পরিপাকমূলক নাকি ডাইজেস্টিভ, সংবহনমূলক বা সার্কুলেটরি। এই 4টে অপশনের মধ্যে দেখো কোনটা মনে হয় তোমাদের যে যকৃৎ কোন কাজটা করে? যকৃৎ যেটা করে সেটা হচ্ছে ডাইজেস্টিভ বা পরিপাকমূলক কাজ করে থাকে, ঠিক আছে। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা যাক, নিম্নলিখিত সেটগুলির কোনটির সবচেয়ে বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে? 4টে অপশন দেখো তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, তো এর মধ্যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম অপশন এ হচ্ছে যাদের বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক, তরঙ্গপাতগুলির গভীরতাকে কি বলা হয়? সরণ বলা হয়, কম্পাঙ্ক বলা হয়, মান বলে না বিস্তার বলে। তাহলে তরঙ্গপাতগুলির গভীরতাকে আমরা বলে থাকবো বিস্তার। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে নিচে দেওয়া আলাদা IUPAC নামটি বাছো। তো এই 4টে অপশন দিয়েছে, C2H3OH ইথানল থেকে C2H3OH থেকে ইথানল, ইথানল থেকে ইথাইল অ্যালকোহল নাকি C3H7OH প্রোপানল থেকে প্রোপাইল অ্যালকোহল নাকি CH3OH মিথানল এবং মিথাইল অ্যালকোহল, C4H9OH এটা থেকে বিউটানলে নাকি বিউটানল অ্যালকোহল। তো এই 4টে অপশনের মধ্যে দেখো কি বলছে, নিচে দেওয়া আলাদা IUPAC নাম। তো নিচে দেওয়া 4টের মধ্যে C2H3OH থেকে ইথানল এবং ইথাইল অ্যালকোহল এটা হচ্ছে আলাদা, ঠিক আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে বলছে একটি মোটর সাইকেল দুর্ঘটনার সময় হেলমেট হ্রাস করতে সাহায্য করে। কি হ্রাস করতে সাহায্য করে? আঘাত, বেগ, বল, কার্য নাকি সংঘর্ষের সম্ভাবনা। তো এই 4টের মধ্যে দেখো একটা মোটর সাইকেল দুর্ঘটনার সময় কি হয়? আমরা হেলমেট পরি সেফটির জন্য। তো হেলমেটটা কি করে? হেলমেট কি হ্রাস করতে সাহায্য করে না আঘাতটা হ্রাস করতে সাহায্য করে, ঠিক আছে। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক, ক্লোরাইড আয়নের ইলেকট্রন সজ্জা নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন? দেখো এই 4টে অপশনের মধ্যে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর্গন হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের মতন মানে। নেক্সট কোশ্চেন দেখা যাক, ড্যাশ হলো একটি শাব্দিক রিজোনেশন যা কম্পনতে সেট করা হলে ক্রমাগত পিচে রিজোনেট করবে। তো সানাই, টিউনিক ফর্ক, বৈদ্যুতিক সার্কিট নাকি হুইসেল। তো এদের মধ্যে টিউনিক ফর্ক হচ্ছে একটি শাব্দিক রিজোনেশন যা কি হয় না কম্পনেতে সেট করা হলে ক্রমাগত পিচে রিজোনেট ঘটবে। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে একটি বস্তুর চাঁদের পৃষ্ঠে ওজন যদি 60 নিউটন হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজন কি হবে? তাহলে কোনো বস্তুর ওজন যদি চাঁদের পৃষ্ঠে যদি 60 হয়
তাহলে চাঁদের পৃষ্ঠে যে ওজনটা হয় তার 6 গুণ বেশি হয় আমাদের কি না পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে যে বস্তুটির ওজন কত হবে না 360 নিউটন। ওকে, অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে নিচের কোন জোড়া সব সময় একই দিকে আছে? বল গতিবেগ, বল ভরবেগ, বল সরণ নাকি বল ত্বরণ? তো নিচে যে এই 4টে জোড়া রয়েছে, 4টে জোড়ার মধ্যে বল ত্বরণ এরা কি হয় না সবসময় একই দিকে থাকে, ঠিক আছে। অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন কোষটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম নাকি গলগি বডি? তো নিচের সেন্ট্রোজোম কোষটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। পারমাণবিক ভর সম্পর্কে নিচের কোনটি মিথ্যা? পারমাণবিক ভর ইকুয়ালস টু হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই হচ্ছে 1/12 একটি কার্বন পরমাণুর ভর, নাকি পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর বাই 1/24 একটি কার্বন পরমাণুর ভর, নাকি পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের দুটি পরমাণুর ভর বাই 1/12 একটি কার্বন পরমাণুর ভর, নাকি পারমাণবিক ভর ইকুয়ালস টু মৌলের একটি পরমাণুর ভর বাই 1/10 একটি কার্বন পরমাণুর ভর। তো দেখো এই 4টে অপশনের মধ্যে আমাদের পারমাণবিক ভর কি বলছে না পারমাণবিক ভর সম্পর্কে মিথ্যা হচ্ছে না একটি মৌলের একটি পরমাণুর ভর বাই 1/12 একটি কার্বন পরমাণুর ভর, এটি হচ্ছে পারমাণবিক ভর ক্ষেত্রে মিথ্যা, ঠিক আছে। অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখা যাক। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 18-8-2 মৌলটির নাম কি? তো 18-8-2 দেখো টোটাল 28। তো এটা দেখো এটা কোন মৌলের? এটা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম না রেডন? তো এটা হচ্ছে পটাশিয়াম মৌলের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট বলছে 1 মোল ইকুয়ালস টু ড্যাশ নাম্বার কি? 6.022 × 10⁻22, 6.022 × 10⁻23, 6.022 × 10⁻−23 নাকি 6.022 × 10⁻−22? তো 1 মোল ইকুয়ালস টু হচ্ছে 6.022 × 10⁻23, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আমরা তাহলে কি জানি 1 মোল সমান 6.022 × 10⁻23। নেক্সট কোশ্চেন দেখা যাক। সাধারণত মেন্ডেলিনের প্রজনন কাকে বলা হয়? ক্রোমোজোম, ডিএনএ, সেন্ট্রোজোম না জিন? তো এই 4টের মধ্যে মেন্ডেলিনের প্রজনন করা হয় কাকে না জিন, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের সাথে থাকো এবং তোমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।